ওয়েলকাম ব্যাক। আগের পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম জোর পুকুরিতে, যেটি সুখিয়া পুকুরি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলি জোর পুকুরির বিভিন্ন টুরিস্ট লজের ছবি। এই টুরিস্ট লজের ছবিগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের সুবিধার্থে এবং এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ডিরেক্ট ফোন করে এখানে আসতে পারেন। এই পর্বের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মাঝিধরা গ্রামে। এই গ্রামটি এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। সুখিয়া পুকুরি থেকে যে রাস্তাটি সোজা দার্জিলিং এর দিকে চলে যাচ্ছে, সেই দিকে গেলে আপনারা পাবেন মাঝিধরা গ্রাম, মাত্র 1.5 কিলোমিটার দূরে। এই দেখুন কত সুন্দর রোডোডেনড্রন ফুল ফুটে আছে। এখন মার্চ এপ্রিল মাস, এই সময় এই ফুলগুলো ফুটে থাকে। ওই সোজা চলে যাচ্ছে দার্জিলিং। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারেন, কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাবো মাত্র 1.5 কিলোমিটার দূরে। এই রাস্তা ধরে সোজা 1 কিলোমিটার হাঁটলেই একটা পেট্রোল পাম্প পড়বে এবং সেই পেট্রোল পাম্পের পরে ডান দিকের রাস্তা আছে, সেটা দিয়ে নিচে নেমে গেলেই ওই মাঝিধরা গ্রামটি পাওয়া যাবে। এই মাঝিধরা গ্রামটিকে বলা হয় বাংলার পেহেলগাঁও। কেন জানেন? চলুন তাহলে আজকে দেখে আসি কি আছে সেই গ্রামে, কেন একে বলা হয় বাংলার পেহেলগাঁও। আমরা এখন চলেছি ওই মাঝিধরা গ্রাম, বাংলার পেহেলগাঁও খ্যাত মাঝিধরা গ্রামে, যেখানে কিছু হোমস্টে আছে এবং আমাদের ওই হোমস্টেতে থাকার প্ল্যান আছে আজকে। আর একটা কথা বলে রাখা ভালো, এই রাস্তা ধরে হাঁটলে বাঁদিকে প্রচুর রোডোডেনড্রন ফুল দেখতে পাবেন। যদি আপনারা মার্চ এপ্রিলে আসেন তাহলে একে দেখতে পাবেন। এই দেখুন সে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের ডান দিকে যে রাস্তাটি আছে, ওই বাইকটি যে উঠে এলো নিচ থেকে, ওই দিকে সোজা নিচে চলে গেলে 500 মিটার নিচে গেলেই ওই গ্রামটি, মাঝিধরা গ্রামটিকে দেখতে পাওয়া যাবে। এই দেখুন আমরা এখন চলেছি সেই মাঝিধরা গ্রামের দিকে। সামনে নিচে গেলেই পাওয়া যাবে মাঝিধরা গ্রাম। আসলে এখানে আছে একটি সুন্দর ভ্যালি। কাশ্মীরের পেহেলগাঁওতে যেমন একটা ভ্যালি আছে, এখানেও তেমনি আছে একটি সুন্দর ভ্যালি, এবং সেই ভ্যালির চারিপাশে অসংখ্য পাইন গাছের জঙ্গল। সেই জন্য এটাকে বলা হয় পেহেলগাঁও। মানে অ্যাকচুয়ালি পেহেলগাঁও নয়, পেহেলগাঁওয়ের একটা মিনি ভার্সন, ছোট্ট পেহেলগাঁও। সেই জন্য এটাকে বলা হয় বাংলার পেহেলগাঁও। আমরা উপর থেকে নিচে নেমে এসেছি। ডান দিকের এই যে রাস্তাটা চলে যাচ্ছে ভ্যালির দিকে, ওই উপর থেকে আমরা নিচে নেমে এসেছি। এবং এই দেখুন ডান দিকে একটা খেলার মাঠ আছে, দেখতে পাওয়া গেল। এই খেলার মাঠের পাশ দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে পাওয়া যাবে ভ্যালিটি। আর এই ভ্যালির সামনেই একটা হোমস্টে আছে। এই যে হোমস্টে দেখতে পাচ্ছেন, এই হোমস্টেতেই আমরা আছি। আমরা এই হোমস্টেটাই একদিনের জন্য এখানে বুক করেছি। আর দেখুন হোমস্টের ঠিক নিচে দিয়ে এই দেখুন একটা খেলার মাঠ, আর ওই মাঠের পরেই, মাঠের ঠিক নিচের দিকেই আছে ওই সুন্দর ভ্যালিটা, যেটার জন্যই এই এলাকাটিকে বলা হয় পেহেলগাঁও, মানে বাংলার পেহেলগাঁও। এই যে এখানকার বিখ্যাত ভ্যালি, সেই ভ্যালির আশেপাশে মানে ভ্যালির দিকে মাত্র একটি হোমস্টে অবস্থিত, আর বাকি হোমস্টেগুলির অবস্থান এই ভ্যালিটার ঠিক উল্টো দিকে। সেগুলি আমি আপনাদের পরে দেখাবো। ওই দেখুন সামনে যে ব্লু কালারের দোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটি আমাদের হোমস্টে। এখানে আমরা আছি, এটার নাম হচ্ছে প্যাঙ্কি ম্যান্ডক। এর ব্যালকনি থেকে ভ্যালির একটা সুন্দর অসাধারণ ভিউ পাওয়া যায়। আর বাকি যে হোমস্টেগুলো, সেখান থেকে কিন্তু ভ্যালির ভিউ পাওয়া যায় না। এই হোমস্টেটি বেছে নেওয়ার প্রধান কারণ হলো এখান থেকে এই ভ্যালিটি ভালো দেখা যায়। আর অন্যদিকে যে মেন হোমস্টেগুলো আছে, আর অনেক হোমস্টে, সেখান থেকে কিন্তু ভ্যালির কোনো দৃশ্য পাওয়া যায় না। মানে এই পেহেলগাঁও খ্যাত যে ভ্যালিটি তার দৃশ্য পাওয়া যায় না, অন্য পাহাড়ের দৃশ্য ভালো পাওয়া যায়। এই দেখুন আমাদের রুম, এটি একটি অন্য রুম। এই যে হোমস্টেটি, এটা কিন্তু খুব ছোট একটি হোমস্টে, বেশি এতে রুম নেই, মাত্র 2টি রুম। এই রুমটির বড় রুম, এখানে 4 জন থাকা যাবে। আর আমরা নিয়েছি পাশের রুমটি, যেখানে 2 জন থাকা যাবে। এই দেখুন এটি হচ্ছে আপনার ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই সামনের ভিউ পাওয়া যায়। এটি আমাদের হোমস্টে। অ্যাকচুয়ালি এটা একজনের বাড়ি, তার উপরের পোর্শনটা তিনি ভাড়া দিয়েছেন থাকার জন্য, মানে হোমস্টে যেমন হয় আর কি। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, এই হোমস্টেটির ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 1200 টাকা পার ডে পার হেড। এর মধ্যে আছে, আমরা যখন ইন করেছি, চা এবং দুপুরের লাঞ্চ এবং সন্ধেবেলা
স্ন্যাক্স এবং চা, এবং পরের দিনের টিফিন উইথ চা। এখানকার সমস্ত হোমস্টেতেই একই সিস্টেম। ভাড়া কম বেশি 1200 থেকে 1500 টাকা পার হেড পার ডে নেয়। আর আমাকে বললো যদি সঙ্গে বাচ্চা থাকে 12 বছরের নিচে কোনো বাচ্চা, তার ভাড়া নেয় এরা 800 টাকা পার ডে পার হেড। মোটামুটি আমাদের এই হোমস্টেটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। একটা সিম্পল বাড়ি। এই দেখুন, এটা বাথরুম, সেখানে গিজারের ফ্যাসিলিটি আছে। সমস্ত হোমস্টেতেই এটা পাবেন আশা করি। চলুন এবারে আমি আপনাদের নিয়ে যাই এদের ডাইনিং রুমে, মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটা আমাদের হোমস্টে। হোমস্টের এই উপরে আমরা ছিলাম। এটা ডাইনিং প্লেস, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এই যে এটা ওয়েটিং এরিয়া। और ये मैडम जी नमस्ते। कुछ बोल दीजिए। ओके, हमारा होम स्टे के नाम पानकी मेंदोक है। ये मस्जिद जुरा पारमेन सुकिया दार्जिलिंग में। आपको आने हैं तो पेट्रोल पंप से सीधा नीचे है। और तो आ सकते हैं आप। हाँ, आ सकते हैं। और आप लोग को ज्यादा जानकारी के लिए आप लोग गूगल में सर्च कर सकते हैं। फोन नंबर भी हमारा कार्ड भी है, पानकी मेंदोक होम स्टे। थैंक यू। থ্যাংক ইউ। এই বাড়িটির ওনার এবং তার ফ্যামিলি ম্যান এই নিচে পোর্শনে থাকে, এবং ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে বাড়ির যে উপরে পোর্শন সেইটি গেস্টদের জন্য তৈরি করা হয়েছে। এই হোমস্টেটির নাম হচ্ছে প্যাঙ্কি ম্যান্ডক। পরে কার্ডের ছবি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও কার্ডের ছবি দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাঁও খ্যাত মাঝিধুরা। এই দেখুন পেছন দিকে সুকিয়া পক্ষী থেকে 2 কিলোমিটার দূরত্বে মাঝিধুরা। এখানকার যে একটা ভ্যালি আছে, এই ভ্যালির নৈসর্গিক দৃশ্য দেখলে আপনাদের মনে হবে যেন আমরা কাশ্মীরের পেহেলগাঁওতেই আছি। এটা তারই একটা ছোট্ট রূপান্তর, কিন্তু অপূর্ব দৃশ্য, অপূর্ব সৌন্দর্য ওইটুকু ছোট্ট একটা ভিলেজের মধ্যে আপনারা আপনাদের গন্তব্যস্থলে এলে অবশ্যই দেখতে পাবেন। এবং এটার দূরত্ব যেহেতু যথেষ্টই কম, সকলের পক্ষে আসা সম্ভব এবং উপভোগ করা সম্ভব। চলুন আমরা বাকিটা দেখাই। চলুন এবার মেন ভ্যালিতে আমরা যাই। এই যে দেখুন বন্ধুরা, এই উপর দিয়ে ওই গাড়ি যাচ্ছে, ওইখান থেকে আপনাকে এই যে রাস্তাটা, ঢালু রাস্তা, যে লোক নেমে আসছে, এটা দিয়ে নেমে আসতে হবে। এসে এই যে ভ্যালিটা, এইখানে সব প্রচুর হোমস্টে আছে, লোকের বাড়িও আছে। এটা একটা খেলার মাঠ। এইটা ভ্যালিটা না, ভ্যালিটা আছে নিচে। আর এই দেখুন এখানকার কলেজ, একমাত্র কলেজ। এই যে এখানকার একমাত্র কলেজ। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ, এখানকার একমাত্র কলেজ। আর এই যে খেলার মাঠ, এই দেখুন পাইন বন, আর সামনে গেলে ভ্যালিটা দেখা যাবে। চলুন আপনাদের আমি নিয়ে যাই আজকে ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাম খ্যাত মাঝিধুরা গ্রাম। ওই জিনিসটা দেখছেন, এই দেখুন দিস ওয়ান। এই দেখুন ভ্যালি, এই দেখুন চারিদিকে পাইনের ঘন জঙ্গল, অপূর্ব সুন্দর। আর তার নিচে ওই যে, চলুন যাওয়া যাক। আর ওই দেখুন ওই ঢালটা, ওই ঢালু দিয়ে নামা যায়। আর ওই রাস্তা চলে যাচ্ছে সোজা সুখিয়া পুকুরি। এখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার বললো। আমরা তো এলাম, আমরা হেঁটেই এসেছি সুখিয়া পুকুরি থেকে। টাইম কত লাগলো? 20 মিনিট, 15 মিনিটে পৌঁছে গেছি আমরা। এই দেখুন এখান দিয়ে নামার রাস্তা। এই দেখুন সে বিখ্যাত ভ্যালি। ভ্যালি সম্বন্ধে কিছু বলতে পারেন আপনি? এই ভ্যালির সম্বন্ধে যত কিছু বলা যায় কমই বলা হবে।
এইখানকার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেও যে এরকম একটা সেম টু সেম পেহেলগাঁও মতো ভ্যালি আমরা দেখতে পাবো, এটা আমরা কখনো আশাও করিনি। এটা আমাদের কল্পনার বাইরেও ছিল। এবং এই যেহেতু এটা খুব অফবিট জায়গা, ম্যাক্সিমাম মানুষ এখানটা সম্বন্ধে জানতো না বা জানে না এখনো, তাই আস্তে আস্তে এখানটাকে ওরা সাজিয়ে গুছিয়ে আরো সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। দেখুন টুকটাক ভাবে কাজ শুরু হয়েছে। চলুন এবারে যাওয়া যাক নিচে। বন্ধুরা, এই দেখুন আমরা এসে গেছি, নিচে নেমে গেছি ভ্যালিতে। এই সেই ভ্যালি, বিখ্যাত ভ্যালি। এই দেখুন, ভ্যালির মতো একটা ভ্যালি। এই দেখুন চারিদিকে পাইন গাছের জঙ্গল এই দেখাচ্ছে আমাদের। আর এই দেখুন ওই সামনে ভ্যালিটা, ওই দেখুন। কিছু বলবেন? না, বলার তো কিছু নেই, এখানে তো শুধু উপলব্ধি করার মতো ব্যাপার। এটা একটা প্রকৃতির নৈসর্গিক দৃশ্য, যেটা বলার থেকে শুধু অন্তর থেকে উপলব্ধিই করতে হয়। সামনাসামনি এলে সবাই সেটা নিজের থেকেই বুঝবে বা উপলব্ধি করবে। সেটা আমরা এখানে বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমরা এখন এসে গেছি ভ্যালির মধ্যে। দেখুন কি অপূর্ব দৃশ্য চারিদিকে। মাঝখানে ছোট্ট একটা ভ্যালি, খুবই ছোট্ট, আর চারিদিকে দেখুন পাইন গাছের ঘন জঙ্গল। রোদ এখন ঠিক আসেনি, মানে কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকে ভাগ্য ভালো একটুখানি বৃষ্টি কমেছে, কিন্তু ঠিকঠাক আলো পড়ছে না, যার ফলে ছবি ভালো হচ্ছে না। তার মধ্যেই যেটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এই হচ্ছে ভ্যালিটা। দেখুন চারিদিকে উঁচু উঁচু পাইন গাছের জঙ্গল, আর সামনে মাঝখানে একটা ভ্যালি। এই যে দেখুন, অ্যাকচুয়ালি এখানে এই বসার জায়গা করছে, এখন রেডি হয়নি, সব রেডি করছে। দেখুন এই যে বসার জায়গা করেছে। এই দেখুন আমরা এসে গেছি এখন ওই ভ্যালির একদম এন্ডে, শেষ প্রান্তে। এই দেখুন ঘন পাইনের জঙ্গল, এই যে একদম অন্ধকার, দেখুন আলো পৌঁছচ্ছে না। এই এটা ভ্যালির একদম এন্ড, শেষ প্রান্ত। এই দেখুন এই যে ভ্যালিটা, ওই দূরে সব হোটেল, হোমস্টে, আর এই দেখুন এখানে ঘন জঙ্গল। পাইনের একদম ঘন জঙ্গল এখানে। দেখতে পাচ্ছেন পিন ড্রপ সাইলেন্স, আর কোনো কেউ নেই এখানে, অনলি আমরাই এই কয়েকজন। দেখুন নিচে ঘন পাইনের জঙ্গল, খুব সুন্দর। পুরো ঘন পাইনের জঙ্গল, আর সবচেয়ে বড় কথা আর কেউ নেই, শুধু আমরাই, দুজন আর দু একজন এদিক ওদিক আছে, পুরো ফাঁকা।
এসে গেছি। এখানে হোমস্টে গুলো আছে। আপনারা যদি হোমস্টে থাকতে চান, ওই ভ্যালি থেকে সোজা উপর দিক দিয়ে উঠে এসে এইখানে এই হোমস্টে গুলো আছে। আপনাদের আমি হোমস্টে গুলো দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন হোমস্টে দেখুন, পরপর আলাদা করে আর ভেতরে ঢুকছি না। এখানে একদম নাম্বার দেওয়া আছে, যারা আসতে চাইবেন এই নাম্বারে ডিরেক্ট ফোন করে বুকিং করে চলে আসবেন। এই দেখুন, এটা রঞ্জু হোমস্টে, যেমন একদম নাম্বার দেওয়া আছে। এই দেখুন ফোন নাম্বার, রঞ্জু হোমস্টে। এরপর দেখুন পরপর সব হোমস্টে আছে। আমি আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। ওই দেখুন এটা গ্রিন তারা হোমস্টে। রঞ্জু আরো আছে, চলুন দেখাচ্ছি। একদম সাইনবোর্ড আছে, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ডিরেক্ট ফোন করবেন, চলে আসবেন। দেখুন ওখানে সামনে আছে স্বস্তিক হোমস্টে। এই স্বস্তিক হোমস্টে থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়, ডান দিকে পাহাড়ের ভিউটা খুব ভালো পাওয়া যায়। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাঁ দিকে হোমস্টেগুলো একটু নেবেন না, আর দেখুন ভিউ ডান দিকে। এই ডান দিকের হোমস্টেগুলো নিলে ভিউ ভালো পাবেন। আর বাঁ দিকে নিতে গেলে আপনার একটু উপরের দিকে নেবেন। এই যেমন এই হোমস্টেটা, এই যেমন সামনে আসছে স্বস্তিক হোমস্টে, ডান দিকেরটা। দেখুন ফোন নম্বর দেওয়া আছে, এই ফোন নাম্বার ডিরেক্ট আপনারা ফোন করে বুক করতে পারেন। আর এটা হচ্ছে রেনবো ইয়াং মাঝিধরা হোমস্টে। একটা হোমস্টে পাইন ভিউ হোমস্টে। দেখুন সবগুলোই হোমস্টে নয়, এই থাকার লোকের বাড়ি আছে। এই দেখুন দিক দিয়ে ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। এইদিকে সামনে ভ্যালিটা পুরো সুন্দর দেখা যাচ্ছে। আর এই ভ্যালির সামনে একটা হোমস্টে আছে, দিয়া হোমস্টে। এই যে সামনে দেখুন, এই যে লেখা আছে, এটা হচ্ছে দিয়া হোমস্টে। এদের ব্যালকনি থেকেও ভালো ভিউ পাওয়া যাবে। এই যে সামনে পুরো ফাঁকা ভ্যালি, সুন্দর ভিউ। আর দেখুন এই যে দিয়া লেখা আছে, দিয়া হোমস্টে। ফোন নাম্বার আছে, আপনারা বুক করে চলে আসতে পারেন। সুন্দর ভিউ। এই সেই মনাস্ট্রি, ওই রাস্তাটা দিয়ে সোজা এলে এই মনাস্ট্রিতেই এই রাস্তাটা এন্ড হয়ে যাচ্ছে। সুন্দর একটা বৌদ্ধিস্ট মনাস্ট্রি। আর এইখান থেকে সোজা গেলে সামনে একটা মনাস্ট্রি আছে, ওই মনাস্ট্রি হচ্ছে এন্ড। মনাস্ট্রির ওই দিকের রোডেন্ড্রন
পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায় হয়ে আছে। এই একটা হোমস্টে, টিয়াং হোমস্টে এটা। আর এই দেখুন রোডেন্ডন হয়ে আছে কি সুন্দর। এই একটা হোমস্টে। এই দেখুন সেই মনাস্ট্রি, ওই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা বলছিলাম সোজা এলে একটা মনাস্ট্রি পাওয়া যায়, এবং সেই মনাস্ট্রিটি এই জায়গার এন্ড। এই সেই ছোট্ট একটা মনাস্ট্রি, খুব সুন্দর দেখতে। এই মনাস্ট্রির ব্যালকনি থেকে দূরে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন দূরে পাইনের জঙ্গল, এটা মনাস্ট্রির ব্যালকনি থেকে তোলা। আমরা এখন মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, সন্ধে নামছে। দেখুন চারিদিকের পরিবেশটা কি অসাধারণ, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওই দেখুন সামনে মনাস্ট্রির গেট, এই গেট দিয়ে বেরিয়ে যাব আমরা এখন, দিয়ে সোজা হাঁটতে হাঁটতে ওই বিভিন্ন যে হোমস্টেগুলো আপনাদের দেখালাম তার পাশ দিয়ে বেরিয়ে যাব। আমাদের হোমস্টেটা কিন্তু এখানে না, আমি আগে বলেছিলাম আমাদের হোমস্টেটা ওই একটু নিচে, ওই যে ভ্যালি আছে সেই ভ্যালির আশেপাশে। সন্ধে নামছে, হালকা চারিদিকে কুয়াশা মেঘ করে আছে এবং সন্ধে জাস্ট নামছে। আপনারা যারা পাহাড় প্রেমী ব্যক্তি তারা জানেন যে এই সন্ধ্যের সময়টা কি অপূর্ব লাগে পাহাড়ের এই পরিবেশ। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই দেখুন আমাদের হোমস্টের ব্যালকনি থেকে নিচে দূরে কার্শিয়াং শহর দেখা যাচ্ছে। এটা কার্শিয়াং শহরের এক অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। গুড মর্নিং। আমাদের এই দুদিনের এই ছটিকা সফর এখানেই শেষ হলো। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের সফর যখন শুরু করেছিলাম তখন আকাশের মুখ ছিল ভার, কিন্তু আজ এই শেষ দিনে দেখতেই পাচ্ছেন প্রকৃতি কেমন সেজে উঠেছে, চারদিকে রোদ কেমন ঝলমল করছে, আর দূরে দেখুন পাহাড়ের গা বেয়ে মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে। যাক, পাহাড়ের গায়ে মেঘের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা এখন ফিরে যাব এবং অপেক্ষা করব আবার কোনো একদিন এই পাহাড়ের কাছেই ফিরে আসার। ততদিন পর্যন্ত গুড বাই বন্ধুরা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। টাটা, গুড বাই।